বন্ধুরা করবো না করে চলেই এসেছি দাঁতের এক্সরে করতে। ভেবেছিলাম দাঁত তুলবো না, তো দাঁত তুলতে হবে যেহেতু, তাই জন্য আমার দাঁতের পজিশন অনুযায়ী আমাকে এক্সরে করতে বলেছে ডক্টর। তো দেখো এই পাশটা ফোলানো, এই পাশটা কতটা ফোলা বুঝতেই পারছো। এই যে চলে এসেছি ডায়াগনস্টিকে, এখন এক্সরে হবে আমার। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে গেছিলাম হচ্ছে এক্সরে করতে দাঁতের। তো দেখো ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে আলোতে কতটা। এই যে এটা দেখো ফুলে, আর এখানটা দেখো কিছু নেই ব্যথা, মানে ফোলা নেই, এখানটা দেখো ব্যথা। তো আগের ভিডিও নাম লেখাতে, তো নাম লেখানো হওয়ার ওখানে মানে নাম লেখাতে গিয়েছিলাম আর কি দাঁতের এক্সের জন্য। তো ফাঁকা ছিল তো করিয়ে নিয়েছে। এই যে এখন গিয়েছিলাম, দেখো 22 তারিখ, এই যে 22 তারিখ আজকেই গিয়েছিলাম। তো রিপোর্টও দিয়ে দিয়েছে। রিপোর্ট বলতে ওই যে এক্সরে প্লেটটা আর কি সেটা দিয়েছে। এই পাশটা পুরোটাই ফোলা। আসলে যিনি করছে সে আমার যেহেতু জানেন না যে মাড়িতে ব্যথা, জানে দাঁতের এক্সরে হবে, তো ফট করে এইখানটা ধরে এই চেপেছে, আর আমার জান যেন বেরিয়ে গেছে, এখনও আরও ফুলে গেছে, প্রচণ্ড ব্যথা। মানে এই যে এর মধ্যে আছে এক্সরে প্লেটটা, তো এটা এখন বার করছি না, কী সব দেওয়া রয়েছে এটা ডক্টর বার করবে। তো এই যে এক্সরে প্লেট রয়েছে। তো মাড়িটা যেহেতু ফুলে আছে বলে এখানটা পুরোটা ব্যথা। তো এই আজকে এক্সরে করে আসলাম, মঙ্গলবার হচ্ছে ডক্টর বসবে। তো মঙ্গলবার দাঁতটা তুলবো, আগের দিনই বলছিল। তো আগের দিন আমি যেহেতু প্রচণ্ড ভয় পাই, তো আমি তুলিনি। ডক্টর ওখান থেকে মানে কাদো কাদো হয়ে গেছি, প্রচণ্ড ছিচকাদুনে বলা যায় এইসব বিষয়ে। তো কাদো কাদো হয়ে গেছি, তো বেরিয়ে পড়েছিলাম। তো দেখলাম না সহ্য করা যাচ্ছে না, কারণ এসি ভিসিতে থাকা যাবে না এই দাঁতের জন্য, ঠান্ডা লাগলেই অসুবিধা হবে। যেটুকু পোকা দাঁতাতে সেটা তুলে দেবে। তো সেই জন্য এক্সরেটা করা হলে এখন মঙ্গলবার ডক্টর দেখি, মঙ্গলবারই আর কি তুলে দেবে। কারণ আমি দাঁতটা তুলতেই মানে চাইনি, সেদিন ডক্টরখানা থেকে চলেই এসেছি। প্রচণ্ড মানে পরিমাণে আমি ভয় পাই, ইঞ্জেকশন যেটাকে বলে দাঁতের মাড়িতে সেটা দেবে। তো আমাকেও বারবার বলছে তুলে নাও, কিছু হবে না, কারণ তোমার তো প্রবলেম হচ্ছে, দেখো কত ব্যথায় কষ্ট পাচ্ছ, তুমি যদি সেদিন তুলে নিতে এই কষ্টটা পেতে হতো না। তো তাও ভাবলাম যে হ্যাঁ তাই তো ঠিক, কারণ আমি প্রচুর কষ্ট পাচ্ছি। তো এই চলো, তো দাঁত তুললে তো তখন আর বেশি কথা বলা যাবে না, এখন যতটুকু পারছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম। চলো।